মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হল শিক্ষার উপকরণ বিষয়ক কর্মশালায় প্রদর্শনী ২০২৪। এই কর্মশালায় মূলত অংশগ্রহণ করছে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক ও রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের প্রাথমিক বিদ্যালয়গুলো। এই কর্মশালায় মূলত শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রাক প্রাথমিক শিশুদের কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, সৃজনশীলতা বৃদ্ধি করা যায়, প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরেও বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে আনন্দদায়ক উপকরণ ও পদ্ধতি অবলম্বন করে শিক্ষার প্রতি চাহিদা বৃদ্ধি করা যায়, তারই একটি মনোজ্ঞ মনোরম কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার, রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক স্বপনেন্দু বিশ্বাস, রঘুনাথগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন সহ কৃষি অধিকর্তা অমৃত কুমার হাসদা সহ রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগণ। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমাদের টিচিং লার্নিং মেটেরিয়াল প্রাইমারি লেভেলে ইমপ্লিমেন্ট করার জন্য একটা ওয়ার্কশপের আয়োজন করেছি আমরা রঘুনাথগঞ্জ 2 ব্লক, রঘুনাথগঞ্জ ইস্ট সার্কেল এবং রঘুনাথগঞ্জ 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। এই ওয়ার্কশপটার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের কিভাবে মানে প্রকৃতির সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে শিক্ষাদানটা করা যায় এবং খুব প্র্যাকটিক্যাল উপায়ে শিক্ষাদান হয় এবং জয়ফুল লার্নিং, একটা আনন্দদায়ক পরিবেশ ক্লাসরুমে তৈরি হয়। এই উদ্দেশ্যে মাস্টারমশাইদের প্রশিক্ষণের জন্য আমরা আজকে ওয়ার্কশপটা আয়োজন করছি। আমাদের টোটাল ট্রেনিং নিচ্ছে 55 জন, আর ট্রেনিং দিচ্ছে আমাদের এক্সপার্ট টিম থেকে আছে 10 জন। এখানে পড়ুয়াদের পাঠ্যসূচির বাইরে বা পাঠ্যসূচির মধ্যে থেকে পুঁথিগত শিক্ষার সঙ্গে প্র্যাকটিক্যাল যে শিক্ষা, আমাদের বাস্তব যে বিভিন্ন রকম অভিজ্ঞতালব্ধ শিক্ষা আমরা লাভ করি, সেটার মেলবন্ধন ঘটাবে এই টিএলএমের মাধ্যমে এবং ভবিষ্যতে একটা আনন্দদায়ক পরিবেশের মাধ্যমে জয়ফুল লার্নিং বাচ্চারা লাভ করতে পারবে এবং টিচিং লার্নিং প্রসেসটা আরও বেশি মজবুত হবে। এতদিনও টিএলএম ইউজ করতাম, কিন্তু হয়তো আমরা এটা সার্বিকভাবে করতে পারিনি। আমরা চেষ্টা করছি আমাদের লেভেলে পঞ্চায়েত সমিতি, ব্লক এবং সার্কেল থেকে, আমাদের এসআই অফিস থেকে যতটুকু সম্ভব চেষ্টা করে এটাকে সার্বিকভাবে বিস্তার লাভ করা। এ প্রসঙ্গে বলে রাখি, আপনারা জানেন যে আমাদের প্রায় 65টা স্কুলে স্মার্ট টিভি ইনস্টল হয়ে আছে। এই স্মার্ট টিভিটাও এক ধরনের টিএলএম এবং স্মার্ট টিভির মাধ্যমে অডিও ভিজুয়াল মোডে আমরা শিক্ষাদান করে থাকি। বেশ কিছু স্কুল বিগত 3 মাস ধরে প্রায় প্রতিটা স্কুল টিএলএমের মাধ্যমে শিক্ষাদান করছে। আমরা আরও ব্যাপারটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই টিএলএম কর্মসূচিটা অংশগ্রহণ সবাই যাতে করতে পারে তার ব্যবস্থা করেছি। স্বপ্নেন্দু বিশ্বাস, সাব ইন্সপেক্টর অফ স্কুল, রঘুনাথগঞ্জ ইস্ট সার্কেল। টিএলএম বিষয় কর্মশালা এবং প্রদর্শনী ছিল টিএলএম কি আসলে বিগত যে কয়েক বছর পড়াচ্ছি আমরা কিন্তু মার্কেট থেকে টিএলএম কিনে পড়াচ্ছিলাম। এবার শিক্ষক দপ্তরের নির্দেশ হলো যে শিক্ষকদের নিজেরাই টিএলএম যদি করে তাহলে খুব কম খরচে তারা টিএলএম প্রতি বিষয়ভিত্তিক তৈরি করতে পারবে এবং আমরা যদি ভাবি বা শিক্ষক চিন্তা করে যে আমরা প্রতি পাতা থেকে আমরা টিএলএম কিন্তু তৈরি করতে পারবো খুব কম খরচে, এবং এটাতে বাচ্চা খুব আনন্দের সাথে শিখবে এবং শিক্ষাটা জয়ফুল লার্নিং হবে। টিএলএম শিক্ষণ সহায়ক উপকরণ আমাদের শিখতে সাহায্য হয়। টিচিং লার্নিং মেটেরিয়াল বাচ্চাদের, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে হয়তো আমি বাচ্চাকে দুইটা হচ্ছে বিমুক্ত ধারণ আছে, মুক্ত ওদের চোখের সামনে কিনে নিয়ে আসবো, দুটো বল গণলো, তাহলে এটা বাচ্চাদের মনে অনেক দিন কী হবে মনে থাকবে। শিখাচ্ছি আমি যে মাউন্ট এভারেস্টের ছবি দেখালাম যে মাউন্ট এভারেস্ট, তাহলে কী হবে আমরা যদি ছবি কালেকশন করতে পারি বাচ্চারা দেখলো একটা মাউন্ট এভারেস্ট, তাহলে তাদের মনে কী হবে শিক্ষণটা স্থায়ী হবে, তারা অনেক তাড়াতাড়ি শিখতে পারবে এবং এই শিক্ষণটা আনন্দদায়ক হবে। আরও হয়তো আমরা হয়তো ম্যাপ দেখাচ্ছি, দিল্লি শেখাচ্ছি, দিল্লির সাথে যদি ম্যাপটা দেখালাম এবং সেলফ বাটন থাকবে, মানে দিল্লি নিচে প্রেস করলে দিল্লিটা শো করবে। তো এই যে আমরা এলইডি সাহায্যে এগুলো করলাম, এলে একটা এলইডি দাম মাত্র 1 টাকা। এগুলো আমরা যদি ব্যাটারির সাহায্যে কান করি তাহলে কি হবে, খুব 10 টাকা 15 টাকা সাহায্যে কিন্তু আমরা এলইডি টিএলএমগুলো তৈরি করতে পারছি। মানে এটা এক ধরনের শিক্ষা কর্মশালা। মোহাম্মদ মালিক ইসলাম, 42 রাজীব বহরা স্কুলের প্রধান শিক্ষক।